এই এতগুলো চেরি তুলে নিয়ে এসেছি ওখানে। আর নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি চেরি বাগানে চেরি ফল তুলতে। তো সঙ্গে থাকুন। আর প্রচুর চেরি হয়েছে। এই যে এই বাস্কেটটা দেওয়া হয়েছে, আর চেরি ফল তো একদম পুরো গাছ দেখতেই পাচ্ছেন। এত বেশি চেরি হয়েছে, গাছের ডাল পুরো একদম ঝুঁকে গেছে। দু রকমের চেরি ফল রয়েছে, একটা কালচে লাল আর একটা হচ্ছে একদম টকটকে লাল যেটা হয়। গাছগুলির অবস্থা দেখুন, চেরি ফলে তো পুরো ভরেই গেছে, আর এত ভারী হয়ে গেছে গাছের ডাল পুরো একদম মাটিতেই নেমে গেছে বলা যেতে পারে। এই যে দেখুন, আমাকে এখন বসে বসে চেরি ফল তুলতে হচ্ছে। আঙ্গুর ফলের মতো থোকায় থোকায় চেরি ফল ধরে থাকে। এগুলো তোলার একটা নিয়ম রয়েছে, বোটা শুদ্ধ চেরি ফলগুলো তুলতে হয়, তাহলে অনেক দিন পর্যন্ত চেরি ফলটা ঠিক থাকে। যদি বোটা থেকে ছেড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি ফল নষ্ট হয়ে যায়। গাছ ভর্তি দেখুন একদম চেরি ফল হয়েছে। দু রকমের রয়েছে এখানে, এটা হচ্ছে একদম পুরো লাল, আর একটা রয়েছে কালচে। এই চেরিগুলি দেখুন কালচে লাল। এই চেরিগুলো খুবই মিষ্টি হয়, আর যেগুলো টকটকে লাল সেগুলো একটু টক টাইপের হয়। এইখান থেকে আমি কিছু চেরি এখন তুলে নেব। আমেরিকাতে এরকম ফার্ম প্রচুর রয়েছে। আমরা থাকি ইস্ট কোস্টে, আমরা বস্টনে থাকি। তো এখানেও এরকম প্রচুর ফার্ম রয়েছে, যেগুলো সামারের সময় ওপেন করা হয় পাবলিকদের জন্য। মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে, আর এতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। বিভিন্ন রকমের ফুল ও ফল পিকিং এই সময় হতে থাকে। সব থেকে মজার ব্যাপার হলো, চেরি তুলে যত খুশি খাওয়া যায় বাগানে বসে। তবে যখন এগুলো বাড়ি নিয়ে যাওয়া হয় এই ট্রেতে করে বা বাস্কেটে করে, তখন একটা পে করতে হয়। ওজন অনুযায়ী সেই পেটা করতে হয়। যেমন এই চেরি ফলের ওজন হচ্ছে পার পাউন্ড $6.50 করে। গতকাল থেকেই চেরি পিকিং শুরু হয়েছে, তার জন্য এখনও পর্যন্ত গাছ ভর্তি চেরি রয়েছে। এতদিন পর্যন্ত স্ট্রবেরি পিকিং চলছিল। চেরি শেষ হলেই হবে পিচ পিকিং। পিচের পরে রয়েছে ব্লুবেরি, তারপর রয়েছে অ্যাপেল পিকিং। এইভাবে একটার পরে একটা ফল পিকিং হতে থাকে। এই যে দেখুন, পুরো এলাকা জুড়ে রয়েছে শুধু চেরি গাছ। আর আমরা যে শুধু এসেছি তাই নয়, প্রচুর লোক এসেছে, তাদের হয়তো আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এই নিজের হাতে এভাবে গাছ ভর্তি ফল থেকে ফল তুলতে যে কী ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আর দেখতেই পাচ্ছেন গাছগুলোর হাইটও সেরকম বেশি লম্বা নয়, পুরো একদম নিচ থেকে ওপর পর্যন্ত হাতও চলে যাচ্ছে। চেরিগুলো এতই মিষ্টি, ট্রেতে রাখার থেকে মুখেই চলে যাচ্ছে বেশি। দেশে থাকতে চেরি গাছ কীরকম হয় জানা ছিল না, আর চেরি ফলটা যে কীরকম সেটাও জানা ছিল না। দোকানে দেওয়া হয় কেকের মধ্যে, কিন্তু সেটা রিয়েল চেরি কিনা এখনও পর্যন্ত আমরা জানি না। তবে এখানে এসে যে রিয়েল চেরি কীরকম হয় বা চেরি গাছ কীরকম হয় সেটা জানা হলো। এই ফার্মগুলি জনসাধারণের জন্য ওপেন করা হয় কেন, তার পিছনেও কারণ রয়েছে। এত ফল তোলার জন্য প্রচুর লেবারের দরকার হয়, তা না হলে ফলগুলি নষ্ট হয়ে যায়। তো সেই লেবার কস্ট বাঁচানোর জন্য পাবলিকদের জন্য ওপেন করে দেওয়া হয়। এই যেমন আমরা তুলে বাড়ি নিয়ে যাব, তো যতটুকু আমরা তুলে নিয়ে যাব আমরা সেই মতো পয়সা দিয়ে যাব। তো এতে ওদের লেবার কস্টটা অনেকটাই বেঁচে যায়। এত বড় ট্রে দিয়েছে, যে ট্রে ভর্তি করতে আমাদের হয়তো সারা দিনই লেগে যাবে। দুজনে মিলে তোলার পরে দেখুন এইটুকু মাত্র চেরি তুলতে পেরেছি। তবে খুব বেশি নেব না, আরও কিছুটা তুলে নেব, কারণ চেরি ফল প্রচুর সফট হয়। আর তারপর যদি বোটা থেকে ছিঁড়ে যায় তাহলে তো আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তার জন্য খুব সাবধানেও তুলতে হচ্ছে, এর জন্য একটুখানি সময়ও লেগে যাচ্ছে। এরপর শুরু হবে ব্লুবেরি পিকিং। তো যদি আমরা আসি অবশ্যই শেয়ার করব আপনাদেরকে ব্লুবেরি গাছ কীরকম হয়, ফল কীরকম হয়, সব কিছুই। তো আগস্ট মাসে আমরা আসি একবার অ্যাপেল পিকিংয়ের জন্য।
তো সেটা তো অবশ্যই আসি, আর আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই এতগুলো চেরি তুলে নিয়ে এসেছি, ওখানে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তাই বাড়িতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। 2 পাউন্ডের থেকে একটু বেশি হয়েছিল, মানে প্রায় 1 কেজি কাছাকাছি। তো আমাদেরকে $17 পে করতে হয়েছিল। চেরি বাগানে আপনাদেরকে চেরি ফলের ভেতরটা ঠিক কীরকম হয় দেখানো হয়নি, তো তার জন্য আমি একটা এভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও এটা কেটে খাওয়ার কোনো দরকারই পড়ে না, তবুও ভেতরটা দেখানোর জন্য আমি ফলটাকে একটু কাটলাম। তো একটা ছোট্ট দেখুন বীজ রয়েছে, দেখতে একটু জামের মতো হলেও কিন্তু বীজটা খুবই ছোট হয়, মানে জামের বীজ অনেকটাই বড় হয়। এই যে দেখুন একদম পুরো চ্যাপ্টা ছোট্ট মতো একটা বীজ আছে, আর ফলটা কতটা মানে থিকনেস কতটা রয়েছে দেখুন, মানে শাঁসে ভরা আর খুব সফট হয়। আর ফলগুলোকে তো বোটা শুদ্ধ এইভাবেই রাখতে হয়। চলুন আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। শীতকালে আপনাদেরকে শুধু বরফ দেখিয়েছি এই পাশে, তো এখন কিছু গাছ রাখা হয়েছে আমাদের বারান্দায়, তার মধ্যে একটি বেগুন গাছ রয়েছে। এই বেগুন গাছটাই আমি দেখাতে চাই আপনাদেরকে, কারণ এত হারে বেগুন ধরেছে, মানে আমি কখনো এরকম বেগুন ধরতে দেখিনি কোনো গাছে। তো গাছ ভর্তি বেগুন, কোথাও এক ফোঁটাও জায়গা নেই। এই যে দেখুন, আমি শুধু ভাবছি গাছটা বড় হলে কী হবে। আর পুরো আঙ্গুরের থোকা যেরকম হয়, বা চেরি তো দেখালাম, চেরির থোকার মতো এই যে দেখুন বেগুন হয়েছে। জুন, জুলাই আর অগাস্ট এই 3টে মাস আমরা সময় পাই এইসব গাছগুলোকে একটু পরিচর্যা করার, তারপরে আবার বরফ শুরু হয়ে যায়। এখানে টমেটো গাছ রয়েছে, তো টমেটো গাছে এখনও পর্যন্ত ফুল ফল কিছুই হয়নি। আর এখানে জুকিনি রয়েছে, জুকিনি ভেতরে একটু একটু করে ধরতে শুরু করেছে। আর এই হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামেও ফুল এসে গেছে। নিচেও কিছু গাছ লাগানো রয়েছে, তো সেগুলো একদিন সময় করে দেখাবো। আর এই পাশটা দেখুন এখন একদম পুরো মানে গাছে পাতায় ভরে গেছে। যারা উইন্টারের ভিডিও দেখেছেন তারা তো আপনারা জানেনই এই পাশটা কী অবস্থায় থাকে, পুরো বরফে ঢাকা থাকে। আর এখন দেখুন পুরো সবুজ হয়ে গেছে। স্নোফল যখন হয় তখন তো এই পাশটা যাতায়াত করা একদমই সম্ভব হয় না, পুরো চারপাশে শুধু বরফে ঢাকা থাকে। তো তখন আপনাদেরকে দেখিয়েছি যতটা সম্ভব আমি বাড়িটা। আর এখন দেখুন সামারের সময় কীরকম দেখতে লাগছে বাড়িটা। অনেক দিন পর আজকে একটা ব্লগ বানালাম, খুবই ছোট্ট একটা ব্লগ। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।